একটি হাদিসের কথা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। সাপোর্ট করেন আর না করেন তাতে কিচ্ছু যায় আসে না। কথাটি হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন। উনি নামাজ পড়তেন, হজ করতেন, জাকাত দিতেন, সবই করতেন, কিন্তু উনি কখনো চাননি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একজন মুসলিমের এবং মুসলমানদের নেতা হিসাবে যোগ্য হোক। উনি মনে মনে সবসময় এই হিংসামিটাই করে যেতেন। তাই ওই ব্যক্তিটা যখন মারা গিয়েছিলেন তখন ওনার কবরে যখন আযাব শুরু হয়েছিল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে বলেছিলেন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওনাকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলেছিলেন যে রাসূল, এ আমার দোস্ত, কারণ ওনাকে কখনো ক্ষমা করা হবে না। তার কারণ হচ্ছে এই যে উনি পৃথিবীর বুকে থাকাকালীন নামাজ পড়েছে, হজ করেছে, জাকাত করেছে, সবই করেছে, কিন্তু মেন কথা উনি কখনো তোমাকে নেতা হিসাবে মেনে নেননি। তাই তোমাকে যেহেতু নেতা হিসেবে মেনে নেননি, আমাকেও সে নেতা হিসেবে মানেনি। তাই ওনাকে ক্ষমা করা যাবে না। ধন্যবাদ। ভুল হলে ক্ষমা করে দেবেন।